হ্যাঁ গাইস, তোমরা ঠিকই ধরেছো। থাম্বনেলটা থেকে নিশ্চয়ই বুঝেই গেছো আমি কেন খুশি। তো এই দেখো, পোস্ট অফিস থেকে নিয়ে চলে এসেছি গুগল অ্যাডসেন্সের চিঠি। হ্যালো বন্ধুরা, পোস্ট অফিস থেকে একটা কল এসেছিলো, তাই রেডি হয়ে নিয়েছি। মনে হচ্ছে কোনো সুখবর আছে। তো চলো গিয়ে দেখি পোস্ট অফিসে কি এসছে। তো বেরিয়ে পড়েছি বাইক নিয়ে, চলো যাই এবার। চলে এসো। তো আমাদের পোস্ট অফিসটা অনেকটা দূরে যেতে হবে, বিভিন্ন দিকে রাস্তা বেরিয়ে গেছে। সামনে রাস্তাটা দেখো কি সুন্দর, দারুণ। উফ, পুরো সেই খুব সুন্দর দেখাচ্ছে রাস্তাটা, হেভি লাগছে রাস্তা। যাই হোক, গ্রামটা দেখো খুব সুন্দর। আমরা বাইকে গেলেই এই প্রকৃতিগুলো দেখতে দেখতেই যাই, খুব সুন্দর লাগে। তো দারুণ, চলো গিয়ে দেখি। তো চলে এসেছি পোস্ট অফিসে। বাড়ি ছাড়া অনেকটা দূরে, মনে হয় ভিডিও করা যাবে না, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো এইখান থেকে যেতে হবে। এইখানে দেখাচ্ছি, চলো ভেতর থেকে ঘুরে এসে দেখাচ্ছি তোমাদের কী কারণে আমাকে ডাকা হয়েছে। হ্যাঁ গাইজ, আজকে আমি ভীষণ খুশি। তোমরা থাম্বনেলটা দেখে বুঝেই গেছো যে কেন আমি এত বেশি খুশি। আর সবটাই হয়েছে তোমাদের জন্য। তো এই দেখো, আমার পোস্ট অফিস থেকে এই লেটারটা এসছে গুগল অ্যাডসেন্স থেকে। তো সব কিছু তোমাদের জন্য, ভীষণ খুশি হচ্ছে আমার। কি বলবো আমি বুঝে পারছি না, সবটাই তোমাদের জন্য। আমি জীবনে ভাবিনি এই জায়গায় আসবো কোনোদিন। আর পুরো কৃতিত্বটাই হচ্ছে আমার হাজবেন্ডের। ও যদি আমার পাশে না থাকতো, আমি হয়তো এইসব জায়গায় আসতে পারতাম না। মানে ভাবিনি, আমার কল্পনার বাইরে। কি বলবো, আমার গুলিয়ে যাচ্ছে সব কিছু। লেটারটা নিয়ে আমি বাড়িতেই যেতে পারতাম, কিন্তু গেলাম না। সবসময় তো বাড়িতে ভিডিও করি। তো এই ফাঁকা জায়গাটা চলে এলাম। দেখো গ্রামের পরিবেশটাও কত সুন্দর, ওই জন্য এইটাও দেখাবো। এই কারণেই এখানে এসে ভিডিওটা করছি। তো সত্যি আমি জীবনে ভাবিনি যে এই জায়গায় আসবো। আমার একটা কথা বলি তোমাদের সঙ্গে। তো কি বলবো তোমাদেরকে, বিয়ের আগে আমার একটা স্বপ্ন ছিল, আমি কোনোদিন কাউকে বলিনি। যেহেতু আমার বাবা মধ্যবিত্ত, সেই জন্য আমি কাউকে কোনো মানে টু শব্দও করিনি যে আমি অভিনয়টা ভালো লাগে আমার। বিশেষ করে ফানি ভিডিও, ফানি টাইপের কোনো অভিনয়, এই সবগুলো আমার খুব ভালো লাগতো। তো বিয়ের পরে সেসব আশা ছেড়ে দিয়েছি, কোনোদিন আলোচনাও করিনি আমার হাজব্যান্ডের সঙ্গে। তো হঠাৎ করে বললো চলো ইউটিউবে ভিডিও করি। তো আমি তো ভাবিনি যে আমি করতে পারবো। এখনো বুঝতে পারছি না যে আমি পারবো কিনা। সব কিছু তোমাদের ওপরে। তোমরা যদি আমাকে এইভাবেই সাহায্য করে যাও, এইভাবেই যদি আমার ভিউজটা বাড়তে থাকে, তাহলে মানে আমি হয়তো কোনো এক জায়গায় দাঁড়াতে পারবো। এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি এই লেটারটা পেয়েছি। সত্যি কথা, পুরোটাই আমার হাজবেন্ডের জন্য। তো যাই হোক, মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না যে মানে আমি যে এই অভিনয় জগতে একটু হলেও এসে দাঁড়াতে পেরেছি। মানে এটা আমার কাছে অনেক কিছু, অনেক কিছু। সত্যি কথা বলছি, তোমরা আমার পাশে থেকো। আর আমার হাজবেন্ড তো আছেই আমার পাশে। সত্যি কথা বলতে, আমার সংসার দিক থেকে, সংসার কি, যেসব আত্মীয় স্বজন আছে, সেসব আত্মীয় স্বজন সবাই ঠাট্টা মনে করেছে এই ভিডিওতে। মানে এসে ফোনে যে ভিডিও করি, সবাই ঠাট্টা বলে উড়িয়ে দিত যে পারবো না। আমার কিন্তু এখনো দুর্বল, সবাই এখনো পর্যন্ত আমার উপর ঠাট্টা করে। সেইভাবে বোঝায়, মানে ডাইরেক্ট কিছু বলতে পারে না হয়তো, কিন্তু সেইভাবেই বোঝায়। তো যাই হোক, তোমরা কিন্তু এইভাবে আমার পাশে থেকো। আর আমাদের পোস্ট অফিসটা অনেকটা দূরে। এটা এসছে 2-3 দিন আগে, আমরা খোঁজ পাইনি। যেহেতু নাম্বারটা দেওয়া ছিল না, ফোন নাম্বারটা আমাদের গিয়েই খোঁজ নিতে হয়েছে। তো দেখলাম এসে গেছে, তাই ভিডিওটা করে ফেললাম। আমি তো গ্রামে থাকি, তোমরা সবাই জানো। যেহেতু আর বাড়িতে আমার হচ্ছে, আমি যেখানে থাকি সেই জায়গাটা নেটওয়ার্ক ঠিক পাওয়া যায় না, তাই অনেকটা দূরেই আসতে হয় ভিডিও আপলোড করার জন্য। আর এই জায়গাটা প্রায় বাড়ির থেকে 1-2 কিলোমিটার দূরে। তো ওই জন্য এইখানেই চলে এসেছি ভিডিওটা করার জন্য, এখানেই আপলোড করে দেবো। আর হচ্ছে আমাদের রাস্তাঘাটগুলো সেই রকম ভালো না, তো খুব সমস্যা হয় যাওয়া আসার। এই অনেকটা দেরি হয়ে গেল, এই পোস্ট অফিসে গিয়ে আসলাম। আর হচ্ছে দেখো কি সুন্দর পরিবেশ, এগুলো দেখানোর জন্য এসছি এতটা দূরে। আর সবটাই তোমার দাদাভাই করে, তোমাদের দাদাভাই। আমি তো কিছু পাই না সেইভাবে, আর সময়ও দিতে পারি না সংসারের চাপে। ওই এত দূরে চলে আসে আপলোড করার জন্য ভিডিওগুলো। তো ওকে তো খুব কি বলবো, আমি ওর জন্য আমি পুরো ধন্য যে এই জায়গায় এনেছে। মানে এই জায়গায় দাঁড়িয়ে আছি তোমাদের সামনে, যে এতজন আমার ভিডিও দেখছে, সব কিছুই কিন্তু ওর জন্য। আর তোমরা তো আছোই আমার পাশে, এভাবেই তোমরা থেকো। তোমরা না থাকলে হয়তো এর বেশি এগোতেও পারবো না। তোমরা প্লিজ আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও। আর যারা যারা এখনও বাকি আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
দেখো আমাদের রাস্তাঘাট এখনো কিন্তু কাঁচা, হাফ কাঁচা, মানে ইটের রাস্তা। এইরকমই পরিবেশ আমাদের এখানটায়। তো এটাই আমার ভালো লাগে। খারাপ লাগে আমি তো বলতে পারবো না। গ্রাম্য পরিবেশ এইরকমই হয়, খুব শান্তির পরিবেশ। তোমরা চাইলেও আসতে পারো। আর একটা কথা যেটা বলবো, যে যারা যারা ভিডিও দেখো, পরবর্তীকালে দেখবে, তো যে খামতিগুলো আছে অন্তত কমেন্টে আমাকে জানিও যে আমার কাছে কি চাচ্ছ, মানে আমি কি দিলে ভালো হবে, কি করলে ভালো হবে। এটা না জানালে আমি তো নতুন, আমি তো কিছুই বলতে পারবো না, বুঝতেও পারছি না। যেহেতু নতুন, আমার সেই অনেক অভিজ্ঞতাও নেই। যে অভিনয় জগৎটা সেটা চলে গেছে আমার জীবন থেকে, মানে আমি পুরো ছেড়েই দিয়েছিলাম জীবনে অভিনয় করব বলে, যে আশা সে সব ছেড়ে দিয়েছি সংসার লাইফে ঢুকে। তো যাই হোক, তোমরা অন্তত জানিও আমাকে যে কমেন্টে যে কি চাচ্ছ, কোথায়। আমার তো এটা ব্লগ চ্যানেল, মানে কিসের ওপর ব্লগ করলে ভালো হবে সেটাও অন্তত তোমরা জানিও। যেহেতু আমি সুন্দরবন এরিয়ায় থাকি, যে সুন্দরবনে গেলে, কোথাও ঘোরালে, কিংবা রান্না, যে কোনো একটু জানিও, না হলে আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে তোমাদের কাছে কীরকম জিনিস দিলে সেটা ভালো হবে। তো এইটুকুনি বলছি। আর তোমরা এভাবেই পাশে থেকো। আর হচ্ছে এই গুগল অ্যাডসেন্সের যে লেটার, যে অ্যাডসেন্সের পিনটা যে কী করে জেনারেট করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। তো চলো। আমি যেখানে থাকি সেখানে হচ্ছে পুরোটাই গ্রাম। তো সুন্দরবন তো গ্রামই হবে, কিন্তু না, অনেক জায়গায় অনেক উন্নত হয়ে গেছে। যেরকম ঝড়খালি, গোসবা, এইগুলো কিন্তু খুব উন্নত। আর আমাদের এখানে যে ব্যাংক আছে সেখানে তো সুইপ কোড নেই। তো আমার এই জন্য যেখানে সুইপ কোড আছে সেখানেই মানে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। তো জানো তো যে সুইপ কোড আমাদের করতেই হবে, লাগবে। এটা তোমরা সবাই জানো যে এইটার জন্য সুইপ কোড লাগে। তো সেইখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে হয়তো যেতে হবে আমার এই সুইপ কোডের জন্য। সেইখানে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। তো চলো দেখে নিই। এইবার প্রথমে যেতে হবে আমাদের গুগল অ্যাডসেন্সে। তো এই কোনায় যে নীল মতো দেখছো গেট স্টার্টেড, ওইখানে আমাদের ওই বোতামটা টিপতে হবে। চলে আসবে আমাদের মেল আইডি, যেটা আমার মেল আইডি, সেটা ওই তোমাদেরও সেই রকমই আসবে। ওই যে দেখা যাচ্ছে অ্যাকশন বাটন, ওইখানে প্রেস করতে হবে। তো এই দেখো নিচে এইখানে 6টা নাম্বার এইখানে দিতে হবে। তো তারপরে হয়ে যাবে। এইভাবে এটা ছিটতে হবে। এই দেখো এখান থেকে কি সুন্দর ইয়ে করে রেখে দিয়েছে, যেটা ছিটতে হবে। চলো একটু ছিঁড়ি, বেশ ভালোই লাগছে ছিটতে। এটা কিন্তু সব দিকেই দেওয়া থাকে। তো হয়ে গেছে। তো ভেতরটা কিন্তু এইরকম থাকবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, চলো বাড়ির দিকে ফেরা যাক। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর হচ্ছে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমার আর কিছু বলার নেই, আমি খুব খুশি, সেটা তো বলেইছি। তো সবাই আমার সঙ্গে থেকো, পাশে থেকো, এইভাবেই যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি, আরও মানে বড় হতে পারি, সবই তোমাদের জন্য। তো টাটা, এখানেই শেষ করছি।